এক এক ছেলের যেই চেহারা, যেই চুল, যে কথাবার্তার স্টাইল, জামা প্যান্ট, হাঁটা চলার যে ঢং, এটা আগামী 20 বছরের মাথায় দেখা যাবে। এরা বলবেই না আমরা মুসলমান বলবে। আপাদমস্তক যার চেহারা বেঈমানের মতো, সে কোন লজ্জায় বলবে আমি মুসলমান? কথা বলেন না কেন? কোনান দিয়া বলবে? কি চুল দিয়া বলবো না মুখ দিয়া বলবো? কোনান দিয়া বলবো? হে, তার তো নমুনার কোনো কিছুর মধ্যে ইসলাম নাই। তাকাইয়া থাকেন। অসংখ্য ফ্যামিলি এইভাবে যদি ছেড়ে দেয়, আজকে আমি বললাম না, সবাই আলাদা আলাদা। বয়স্ক লোকটা বিড়ি সিগারেট নিয়ে সমবয়সী কিছু বুড়ার লগে গপ মারে বয়ে বয়ে চা দোকানে। মহিলা তার সাথে আরো কিছু মহিলা নিয়ে হয় মার্কেটে, নয় টেলিভিশনের সামনে, নয় ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ নিয়ে ঘুরাফিরা নিয়ে ব্যস্ত। তো ছেলে 16, 17, 18 বছরের, না মার কোনো ছায়া আছে, না বাবার কোনো শাসন আছে, না কারো কোনো নজর আছে। এটা সমবয়সীদের সাথে সকাল থেকে রাত 12টা পর্যন্ত আড্ডার পর আড্ডা, ছবির পর ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য আর বেহায়াপনা করতে করতে পয়সা নষ্ট হইয়া গন্ধ ছুটে গেছে। কথা বোঝেন না? আগামী 10 বছর পরে, 20 বছর পরে এদের হাতে যখন পরবর্তী জেনারেশন আসবে, মানে এরা বিয়ে করবে, এদেরও তো ছেলে মেয়ে হবে, তো ওরা পুরা ইসলাম কাকে বলে এটাও চিনবে। হে কেমনি শিখাইব বলেন না? সে নিজে নামও তো না, সে তো চিনেই না কিছু ইসলাম। এই ছেলেটা পরবর্তী তার ছেলেকে কিভাবে শিখাবে বলেন? আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, আগস্ট মাসে। তো আমি প্রতি বছর আব্বার জন্য ঈদের পরে দোয়া পড়াই বাড়িতে লাগসাম। এই দিনকে আমরা শনিবারে ঈদ হইল, সোমবারে বাড়িতে দোয়া পড়াইছিলাম। আমার চাচা, মামা, ফুফা, খালু সব দাওয়াত দিছি আমি। প্রায় 200-250 মেহমান আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন, আর আমাদের বাবার বাড়ির যে মসজিদের মুসল্লিদেরকে। তো আমি সবার সামনে দেখাইলাম যে আমার বাবার 5 ভাই, আমরা 3 বোন। আলহামদুলিল্লাহ আমাদের বাবার নাতি নাতনি, মানে এই 8 জন ছেলে মেয়ের ঘরে 28 জন, মোট 28 জন। এই 28 জনের মধ্যে কোলের আছে 3 জন বা 4 জন, এই বাদে আর সব দাঁড় করাইয়া দেখাইছি গ্রামবাসীকে যে আলহামদুলিল্লাহ সব মাদ্রাসায় পড়ে। এর মধ্যে কমপক্ষে 8-10 জন হাফেজে কোরআন, আরগুলো সব মাদ্রাসায় পড়তেছে। পুরা গ্রামবাসী খুশি হয়েছে, দোয়া করছে। তাইলে বাবার রেখে যাওয়া আমানত, বাবা আমাগরে মাদ্রাসায় পড়াইছে, বিনিময়ে আজ আমাদের জিম্মাদারি আমাদের সন্তানকে দ্বীনের পরিচয় করায়। সেটা তো আমার বাবা দ্বীন দিয়ে গেছে, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দিছে। এইভাবে যদি মুসলমান তার ঘর একদম দ্বীন শূন্য করে যায়, চোখের সামনে বাবা তার ছেলে নামাজ পড়ে না কোনোদিন, এটার জন্য ওনার কোনো ফিকির, চেষ্টা, মেহনত কিছুই নাই। স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে বেনামাজি, তাইলে মনে করেন না, কল্পনা করেন 20 বছর পরে আপনার ঘর থেকে বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ এরকম কিছু বের হোক। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই জন্য ছেলেরা, বাপ তুমি নষ্ট হইলে শুধু তুমি নষ্ট হইবা না, তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। গোবর থেকে দুর্গন্ধই ছড়ায়, গোলাপ ফুল থেকে সুগন্ধই ছড়ায়। তুমি নষ্ট হলে তোমার পরবর্তী জেনারেশন নষ্টই হবে। এজন্য আমি প্রথম ফিকির বললাম, এই ইসলাহি মজলিস ওই মাওলানা সাহেব বললেন, এটা গুরুত্ব দেওয়ার মূল মাকসাদ ছিল এটা। ছেলেরা যদি আয়োজন করে মুসলমানকে আল্লাহর দ্বীন পৌঁছাবার জন্য কিতাবের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, বুঝানোর মাধ্যমে, এটা অনেক বড় মহৎ উদ্যোগ।
একটি মহল্লার জন্য সবচেয়ে প্রশংসনীয় উদ্যোগ ওই মহল্লার মুসলমানকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করার ফিকির। সেটা যেই করুক, আমনের ফুতক আর অমুকের ছেলে হোক, এ ঘরের ছেলে হোক আর ওই ঘরের ছেলে হোক, এমন আয়োজন যেই করে প্রত্যেকের উচিত তাদেরকে উৎসাহিত করা। কথা বলেন না, এটা উচিত কি না বলেন? এতে আমার সমাজেরই উপকার হবে। আমার মহল্লার ছেলেগুলোই নামাজ শিখবে, আমার মহল্লার বাচ্চাগুলোই দিন শিখবে। এই জন্য আমি চান্দিনা থেকে আসছি, আমি মাগরিব থেকে এশা বয়ান করছি চান্দিনা, ওইখান থেকে আবার আসছি। মাঝখানে আমি কোম্পানিগঞ্জ দোকান থেকে একটা আপেল কিনছি, গাড়িতে বসে বসে খাইছি, আপেল খাইতে খাইতে আসছি। তা এজন্য বললাম যে এজন্য উৎসাহিত করা। আলহামদুলিল্লাহ, যে ছেলেরা, যে নওজোয়ানরা মহল্লার মানুষকে দিন পৌঁছাবার জন্য ফিকির করছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তমভাবে কবুল করেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ তৌফিক দান করেন। মেহেরবানি করে যা করার এখনই করতে হবে। আপনি বেঁচে আছেন যতক্ষণ, সুযোগ আছে ততক্ষণ, ঠিক কিনা বলেন? আমি বেঁচে আছি যতক্ষণ, সুযোগ ততক্ষণ। অত ভালো করলেও এখন, মন্দ করলেও এখন, কাজ করলেও এখন, অবসর নষ্ট করে দিলে সময়, তাও কি এখন, এখনই সময়। যা করবেন এখন। কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, সমস্ত বেঈমান, নাফরমান, পাপী মৃত্যুর পূর্বে মালাকুল মউত আজরাইলকে সামনে দেখলে, কোরআনে আছে হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় মালাকুল মউতকে সামনে দেখে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় ফেরত যেতে দেন, থাকতে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আয় আল্লাহ, যেই আমলগুলো ছুটে গেছে, করি নাই, সেই আমলগুলো করব, আপনি একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন, কোরআনে আছে কাল্লা, কাল্লা, কখনোই না, না নাফরমান আর হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোর কথার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলে, তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো, দান করো, সাদাকা করো। কখন? মৃত্যু আসবার আগে আগে। কেন? আল্লাহ বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে একটু সময় সুযোগ দেন, ইলা আজালিন করিব। কেন? ফাআসাদ্দাকা, আমি যা আছে সব আপনার রাস্তায় দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, একবারে দান কইরা, আমল কইরা, একবারে 1 ঘন্টার ভিতরে নেককার হয়ে যাবো। 1 ঘন্টায় বাইজিদ বুঝতাম। আপনি কদ্দুর সুযোগ দিয়েছেন, আজরাইলের কদ্দুর যাইতে কোন, আমারে 2 ঘন্টা সুযোগ দেন, আমি 2 ঘন্টায় জোনায়েদ বাগদাদে গেছেন। আল্লাহ বলেন না, ওয়ালান ইউআখিরাল্লাহ, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। রব্বুল আলামিন বলে, না নাফরমান মৃত্যু সামনে চলে আসলে, তার মানে মালাকুল মউত হাজির হলে, আমি রব্বুল আলামিন আর কাউকে 1 সেকেন্ডও সময় দেই না। ফেরাউন বাপ, কোরআনে আছে দোস্ত, ফেরাউন ডুববার সময় শেষ, যখন ডুবে যায়, এই সুবানি খাইতে 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 যখন আর বুঝছে আর বাঁচার সম্ভাবনা নাই, তখন ফেরাউনও ঈমান আনতে চাইছে। জিব্রাইল আইসা তার মুখে মাটি মেরে দিছে, যা নাফরমান, এখন আর ঈমান আনলে লাভ হবে না। এজন্য মালাকুল মউতকে দেখলে, মৃত্যুর সময় আসলে প্রত্যেকেই ফিরতে চায়, কিন্তু আল্লাহ তাআলা আর সুযোগ